আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদের ওয়াইলের ব্যবহার শেখাতে যাচ্ছি এবং আজকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। এটাও প্রেজেন্ট পার্টিসিপলের একটা অংশ। তবে আমার প্রেজেন্ট পার্টিসিপল আরও ভিডিও আছে, যদি অবশ্যই দেখতে চান ইন্ড স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন অথবা প্লেলিস্টে গিয়েও সেখান থেকে জানতে পারবেন। তো চলুন আমরা আজকে ওয়াইলের প্রেজেন্ট পার্টিসিপলটা শিখি, কীভাবে এটা ব্যবহার করি। আমি কিন্তু আপনাদের সিচুয়েশনাল কনভারসেশন, সিচুয়েশনাল ওয়ার্ড, স্ট্রাকচার এই কারণে বানিয়ে দিচ্ছি যে যখন যে ধরনের সিচুয়েশনে যাবেন তখন যাতে ওই ধরনের স্ট্রাকচার যখন আপনারা চর্চা করবেন অটোমেটিক যাতে আপনাদের মাইন্ডে চলে আসে। এই জন্যই কিন্তু আমি এই ধরনের স্ট্রাকচার, বিভিন্ন স্ল্যাং, বিভিন্ন ওয়ার্ড মিনিং, তারপর হচ্ছে স্ট্রাকচার বানিয়ে দিচ্ছি। আর টেন্সের ভিডিও আসতে দিয়ে শুরু করেছি, তবে আমাকে একটু সময় দেন। আমার চ্যানেলটাকে আরও 6 মাস লাগবে, কারণ আমার কাছে এখনও মাথার মধ্যে প্রচুর স্ট্রাকচার আর প্রচুর টেন্সের গঠন আছে। এগুলো আমি আপনাদের আস্তে আস্তে করে বুঝিয়ে দিব এবং কিভাবে স্টেট অফ বিংয়ের ব্যবহার করবেন, কিভাবে স্টেট অফ অ্যাকশনের ব্যবহার করবেন, কিভাবে স্টেট অফ পজিশনের ব্যবহার করবেন, সকল কিছু দিয়ে দিব। তবে আমার চ্যানেলটার সাথে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন দেখছেন। আশা করছি পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য নোটিফিকেশন চলে যাবে এবং আরেকজনকে শেখার সুযোগ করে দেন, অবশ্যই এটা শেয়ার করে দিবেন। তো চলুন আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা শিখি, কিভাবে আমরা কোন সিচুয়েশনে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করব। সাপোজ ধরুন যে আমি আপনার রান্না করতেছি। আমি কি করছি? রান্না করছি এবং আম্মুর সাথেও কথা বলছি। আমি কিন্তু বান্দা একজন ব্যক্তি, একই সময় দুটা কাজই কিন্তু করছি। একটু বুঝুন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একই ব্যক্তি একই সময় দুইটা কাজ করছে। যেমন আমি রান্না করতেছি এবং আম্মুর সাথে কথাও বলতেছি। ঠিক আছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আরেকটা আমি বোঝাই, যেমন ধরুন আমি আপনার হাঁটতেছি এবং ধূমপানও করতেছি। দেখুন তো এখানে কি একজন ব্যক্তি, একজন বান্দাই কিন্তু দুইটা কাজ একসাথে করছে, তাই না? এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আরেকটা বোঝাই, যেমন ধরুন আমি রান্নাও করতেছি এবং আমি গানও শুনতেছি। দুটা কাজই কিন্তু কন্টিনিউ, একজন ব্যক্তি দুটা কাজ করছে। আরেকটা বোঝাই, যেমন আপনি ধরুন আমি গাড়ি চালাচ্ছি এবং আপনার দেখা গিয়েছে আমি আরেকজনের সাথেও কথা বলছি। ঠিক আছে, এখানে কিন্তু আপনার প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। তো কিভাবে এটা বানাবেন? ঠিক আছে, এখানে আপনি এভাবে বানাবেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ওয়াইলের পর সবসময় ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। কিভাবে? ওয়াইল টকিং টু ইউ, তোমার সাথে কথা বলার সময়, ওয়াইল কুকিং ফুড, রান্না করার সময়, ওয়াইল গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার সময়, এভাবে করে বানাতে হবে। তো চলুন এবার আমি আপনাদের একটু স্ট্রাকচারটা তো বানিয়ে দিলাম এবং চাইলে আপনার টেন্স অনুযায়ী এটা আপনারা দিতে পারবেন। যে কোনো সেন্টেন্স চাইলে এটা আগেও দিতে পারেন অথবা পরেও দিতে পারেন। পারলে আপনারা ওয়াইল প্লাস ভার্বের সাথে আইনজি যোগ এটা চাইলে প্রথমে দিতে পারেন অথবা এটা পরেও দিতে পারেন, যে কোনো সেন্টেন্স আগে দিতে পারেন। কীভাবে আমি বলি আপনাদের, যেমন রান্না করার সময় আমি আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম। কীভাবে বলবেন? ওয়াইল কুকিং ফুড আই ওয়াজ টকিং টু মাই মাদার। ওয়াইল কুকিং ফুড আই ওয়াজ টকিং টু মাই মাদার, মানে রান্না করার সময়, খাবার রান্না করার সময় আমি আমার মার সাথে কথা বলতেছিলাম। তারপর বলতে পারেন যে গাড়ি চালানোর সময়, ওয়াইল ড্রাইভিং দ্য কার, ওয়াইল ড্রাইভিং দ্য কার আই এম টকিং টু মাই মম অথবা আই ওয়াজ টকিং টু মাই মম, মানে গাড়ি চালানোর সময় আমি আমার আম্মুর সাথে কি কথা বলতেছি অথবা আমি আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম। যেভাবে ইচ্ছা আপনি স্ট্রাকচার বানাতে পারবেন। তারপরে বলতে পারেন যে আপনার ওয়াইল ইটিং ফুড, মানে খাবার খাওয়ার সময়, আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখি না। আমি কি দেখি না? টিভি দেখি না। যেমন আমি খাবার খাওয়ার সময় আমি কি দেখি না? টিভি দেখি না। আরেকটা বুঝাই, আরটা হচ্ছে আমি হাঁটার সময় আমি ধূমপান করতেছি। কিভাবে? ওয়াইল ওয়াকিং আই এম স্মোকিং, মানে আমি কি হাঁটার সময় আমি কি ধূমপান করতেছি। তো এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। ওয়াইলের সাথে প্লাস অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং আপনি চাইলে যে কোনো একটা আপনার টেন্স অনুযায়ী দিয়ে দিবেন। এটা হতে পারে প্রেজেন্ট, পাস্ট, যেভাবে ইচ্ছা বানাতে পারবে। বন্ধুরা, এটা ছিল এটার ব্যবহার এবং এটা আরেকটা কনফিউশন পার্ট আছে। তো কনফিউশন পার্টটা আজকে আপনাদের শেখাচ্ছি না, এটা আমি আগামীকাল আপনাদের এই যে ওয়াইল যে প্রেজেন্ট পার্টিসিপল এটার পার্ট 2টা নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান। তো থ্যাংক ইউ গাইস এভরিওয়ান, আসসালামু আলাইকুম।